আমার মতো আপনিও যদি সর্দি জ্বরে ভোগেন আর কণ্ঠস্বর যদি হয়ে যায় নিশিরাতের পচা পুকুরের কাঁচা মাছ খেকো শাকচুন্নিদের মতো, তাহলে এই রেসিপিটাই আপনার জন্য। কারণ এখন আপনি যাই খান না কেন সব মনে হবে হাফ সেদ্ধ বিষাদ। আসসালামু আলাইকুম। প্রায় 3 দিন ধরে ঠান্ডা জ্বরে বিছানা ধরা, কিছুই স্বাদ লাগছে না, সবকিছু আল্লে আল্লে। সকাল থেকেই ভেবে রেখেছি আজ এমন কিছু একটা বানাবো যেটা দিয়ে জানটা ভরে কয়টা ভাত খাবো। তাই ফ্রিজ থেকে একটা বেগুন বের করে নিয়ে আসলাম আর সেটা ভাজির মতো চাকচাক করে কেটে নিলাম। এবার আমার মেশিনখানা বের করে ফেলেছি। প্রায় অনেকটা সরিষা নিয়েছি, 1.5 টেবিল চামচের মতো, আর সাথে নিয়েছি 7-8টা কাঁচামরিচ। লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এর ভেতরে প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে আমি সব একসাথে মিহি করে বেটে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি সাইজের 1 টুকরো আদা আর 3 কোয়া বড় বড় সাইজের রসুন। সর্দি লাগলে যখন একদমই রুচি থাকে না তখন সরিষার ঝাঁজ কিন্তু আপনার খাওয়ার ক্রেভিং বাড়িয়ে দিবে। বাটাবাটি শেষ। এবার এর ভেতরে দিয়ে দিব সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরিষার তেল। সব একসাথে মশলাটা মেখে নিচ্ছি। আর ওই যে চাকচাক করে বেগুনটা কেটে রেখেছিলাম, বেগুনের দুই পাশেই মশলাটা সুন্দর করে মেখে নিব, মানে গায়ে হলুদ দিয়ে নিব। বেগুনটা আরো ছোট ছোট করে অথবা গোল গোল করেও কাটা যেত, কিন্তু আমি অনেক বড় করে কেটেছি কারণ আমার চোখের আত্মাটাও যেন ভরে যায়। এবার দেখেন আরো একটু মশলা বেঁচে গেছে 1 টেবিল চামচের মতো, এটা আমি সরিয়ে রাখছি। এবার নিয়েছি লাউ পাতা। আস্ত পাতাগুলো আগের থেকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর কিছুটা পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া। মশলাটা পানির সাথে মিশিয়ে দিয়ে আমি লাউ পাতাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 20 মিনিটের জন্য, যেন লাউ পাতার মধ্যে ঝাল লবণের একটা স্বাদ মিশে যায়। প্রায় 20 মিনিট পর পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি। এটাকে কিন্তু আমি আর চিপড়ে নেইনি। একটা পাতা খুলে তার উপরে দিয়ে দিলাম মশলা মাখানো বেগুনটা এবং তার ভিতরে একটা কাঁচামরিচ আর সামান্য একটু সরিষার তেল। এবার আর একটা পাতা দিয়ে আমি ঢেকে দিব, মানে একটা বেগুনের জন্য আমার 2টা পাতা লাগছে। পাতাটা যেন আটকে থাকে তাই টুথপিক দিয়ে বেগুনের গায়ে বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। তেল গরম হয়ে গেলেই একে একে দিয়ে দিব বেগুনের পাতুরিগুলো। প্রথম পর্যায়ে পাতুরি তেলে দেওয়ার সাথে সাথেই ঢেকে দিব। তারপর আবার ঢাকনা তুলে পাতুরিগুলো উল্টে দিব। চুলার জালটা কিন্তু এখন মিডিয়াম রেখেছি। আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে দিয়ে দিব 1 কাপের মতো পানি, কারণ বেগুন তো ভাপেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু লাউ পাতাটা কিন্তু সেদ্ধ হবে না। এবার ওই যে 1 টেবিল চামচ মশলা রেখেছিলাম সেটাও পানির ভিতরে দিয়ে মিশিয়ে দিচ্ছি, যেন লাউ পাতার বাইরের অংশটাও মশলা ঢুকে দারুণ স্বাদের হয়ে যায়। এবার দেখেন 2-1 বার উল্টে পাল্টে নিচ্ছি। এই পানিটা আমি একেবারে শুকিয়ে ফেলবো। ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্যে। পানি শুকিয়ে গেছে, লাউ পাতাটাও একেবারে ভাজা ভাজা হয়ে কালচে রং ধারণ করেছে। এবার একটা ছুরি দিয়ে প্রেস করলাম, বেগুনটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর কোনো কথা নেই, জাস্ট ভাত দিয়ে বসে পড়েছি। এবার টুথপিকটা উঠিয়ে ঘোমটা সরিয়ে নিচ্ছি। পুরাই যেন হলুদ হলুদ চাঁদ বদন রূপ। কি যে মারাত্মক একটা সুস্বাদু ঝাঁঝ ঝাঁঝ ঘ্রাণ বের হচ্ছে, কি আর বলবো। বেগুনটা একটুখানি ছিঁড়েই ভাত মাখিয়ে নিচ্ছি। মুখে দিতেই মনে হলো আলহামদুলিল্লাহ, কয় যুগ পর যেন মুখের শান্তি ফেরত পেলাম। বেগুনের পাশাপাশি লাউ পাতাটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, একেবারে মোলায়েম। কাঁচামরিচটা ডলে নিলাম, সাথে সরিষার তেল আর আদার ঝাঝালো ঘ্রাণ। ওহ, জানডা ভরে করা ভাত খেলাম। অসুস্থ হলে তো স্বাদ পাবেনি, সুস্থ থাকতেই একবার টেস্ট করে দেখেন। পয়সা উসুল স্বাদ। ধন্যবাদ।